বিচারপতির মুখ ফসকে একটি মন্তব্য, বুলেটের গতিতে বের হওয়া সেই মন্তব্যেই মুহূর্তেই সব তোলপাড়। সামাজিক মাধ্যমে যাত্রা শুরু করা ককরোচ বা আরশোলা জনতা পার্টির সমর্থনে এখন রাস্তায় নামছে ভারতের কোটি বেকাররা, আর তাতেই দিশেহারা অবস্থা ভারত সরকারের। দর্শক, ভারতে তেলাপোকা জনতা পার্টি বা ককরোচ পার্টির উত্থান প্রথমে অনেকের কাছে নিছক অনলাইন ট্রল বা ব্যঙ্গাত্মক প্রচারণা মনে হয়েছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই এটি এমন এক আলোচনায় পরিণত হয়েছে যা এখন ভারতের তরুণ সমাজ, রাজনৈতিক বিশ্লেষক, মানবাধিকার কর্মী এবং মূলধারার রাজনৈতিক দলগুলোকেও ভাবিয়ে তুলেছে। কারণ এটি কেবল একটি মিম ভিত্তিক প্ল্যাটফর্ম নয়, বরং ভারতের হতাশ, বেকার এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন এক প্রজন্মের ক্ষোভের প্রতীক হয়ে উঠছে বলে মনে করছেন অনেকে। দর্শক, এই আন্দোলনের সূত্রপাত হয় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। সুপ্রিম কোর্টের এক শুনানিতে তিনি বেকার তরুণদের তেলাপোকা ও সমাজের পরজীবী বলে মন্তব্য করে বসেন। তার বক্তব্য ছিল, যাদের চাকরি নেই বা পেশাগত অবস্থান নেই তাদের অনেকে মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম বা আরটিআই অ্যাক্টিভিজমে জড়িয়ে সবাইকে আক্রমণ করে বেড়ায়। এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্ষোভের ঝড় তোলে। বিচারপতির সেই মন্তব্যের একদিন পরই সামনে আসে একটি চরিত্র, অভিজিৎ দীপক। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী এবং এক সময় আম আদমি পার্টির সঙ্গে যুক্ত থাকা এই তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সব তেলাপোকার জন্য একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেন। সেখানেই ব্যঙ্গাত্মক ভাষায় সদস্য হওয়ার যোগ্যতা হিসেবে লেখা হয়, বেকার হতে হবে, অলস হতে হবে, সারাক্ষণ অনলাইনে থাকতে হবে এবং পেশাদারভাবে অভিযোগ করতে জানতে হবে। সেই প্ল্যাটফর্ম তৈরির মাত্র 48 ঘন্টার মধ্যে আন্দোলনটি কয়েক হাজার নয়, লাখ লাখ সদস্য পেয়ে যায় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। পরে দাবি করা হয় সদস্য সংখ্যা 3,50,000 ছাড়িয়েছে। একই সময় ইনস্টাগ্রাম ও এক্সে এর অনুসারীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সিজেপির দাবি অনুযায়ী এক পর্যায়ে অনুসারীর সংখ্যা ভারতের বড় দুই রাজনৈতিক শক্তি ভারতীয় জনতা পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অফিসিয়াল অ্যাকাউন্টের অনুসারীকেও ছাড়িয়ে যায়। যদিও এসব সংখ্যার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে, তবুও এটা স্পষ্ট যে আন্দোলনটি ভারতের তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তেলাপোকা জনতা পার্টির ওয়েবসাইট এবং ঘোষণাপত্রই আসলে আন্দোলনটিকে আলাদা মাত্রা দিয়েছে। সেখানে তারা নিজেদের ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম বললেও ইশতেহারের ভাষা ছিল সরাসরি রাষ্ট্র ও ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে। তারা বলেছে, আরেকটি পিএম কেয়ার্স গড়তে আসেনি, করদাতার টাকায় দাভোস সফর করতে আসেনি, কিংবা দুর্নীতিকে কৌশলগত ব্যয়ের নামে বৈধতা দিতে আসেনি, বরং তারা জানতে চায় টাকাগুলো গেল কোথায়। তাদের ঘোষিত ইশতেহারের প্রতিটি দফাই ভারতের বিদ্যমান রাজনৈতিক বিতর্ককে কেন্দ্র করে তৈরি। প্রথম প্রতিশ্রুতিতে বলা হয়, কোনো প্রধান বিচারপতিকে অবসরের পর পুরস্কার হিসেবে রাজ্যসভার আসন দেওয়া যাবে না। বিশ্লেষকদের মতে এটি ভারতের বিচার ব্যবস্থা ও রাজনীতির ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের বিতর্ককে সামনে এনেছে। দর্শক, সিজেপির দ্বিতীয় প্রতিশ্রুতিতে বলা হয়, কোনো বৈধ ভোট মুছে ফেলা হলে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইউএপিএ আইনে ব্যবস্থা নেওয়া হবে। এটি ভারতের নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগের প্রতি ইঙ্গিত বহন করে। তৃতীয় প্রতিশ্রুতিতে সংসদ ও মন্ত্রিসভায় নারীদের জন্য 50% সংরক্ষণের ঘোষণা দেওয়া হয়, যা ভারতের প্রচলিত নারী সংরক্ষণ বিতর্ককে আরও এগিয়ে নিয়ে যায়। তবে সবচেয়ে বিতর্কিত প্রতিশ্রুতি আসে গণমাধ্যম নিয়ে। তারা ঘোষণা দেয়, মুকেশ আদানি এবং গৌতম আদানির মালিকানাধীন সব মিডিয়া লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি গদি মিডিয়া উপস্থাপকদের ব্যাংক হিসাব তদন্তের কথাও বলা হয়। বিশ্লেষকরা বলছেন, এটি ভারতের বর্তমান মিডিয়া কাঠামোর ওপর তরুণদের অবিশ্বাসের সরাসরি বহিঃপ্রকাশ। ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী প্রশান্ত ভূষণ মনে করেন, এই আন্দোলনকে নিছক কৌতুক হিসেবে দেখলে ভুল হবে। তার ভাষায়, ভারতে একটি তরুণ বিদ্রোহের পরিবেশ তৈরি হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তেলাপোকা জনতা পার্টির সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর রাজনৈতিক ভাষা। এটি প্রচলিত বিরোধী রাজনীতির মতো দীর্ঘ বক্তৃতা বা আদর্শিক বিতর্কে আটকে নেই, বরং মিম, ব্যঙ্গ, ইন্টারনেট কালচার এবং ক্ষোভকে একসঙ্গে ব্যবহার করছে। ভারতের জেনজি প্রজন্ম, যারা প্রচলিত রাজনৈতিক ভাষার প্রতি আগ্রহ হারাচ্ছে, তারা এই নতুন ফরম্যাটের সঙ্গে দ্রুত সংযোগ তৈরি করছে। ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্টদের একটি অংশ মনে করছেন, এই আন্দোলনকে ভারতের
আরোগ্যলয়া মুহূর্তের ডিজিটাল সংস্করণ হিসেবেও দেখা যেতে পারে। আরোগ্যলয়া যেমন শ্রীলঙ্কায় তরুণদের ক্ষোভকে রাষ্ট্রবিরোধী গণ আন্দোলনে রূপ দিয়েছিল, তেমনি ভারতে তেলাপোকা জনতা পার্টিও হতাশ তরুণদের জন্য একটি প্রতীকী প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তবে তারা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে ভারতের রাজনৈতিক বাস্তবতা শ্রীলঙ্কার মতো নয়। ভারতের রাষ্ট্রীয় কাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং ক্ষমতাসীন দলের সাংগঠনিক শক্তি অনেক বেশি শক্তিশালী। শশী থারুর আন্দোলনটির এক্স অ্যাকাউন্ট বন্ধের সমালোচনা করে বলেন, গণতন্ত্রে ব্যঙ্গ, হতাশা এবং ভিন্ন মতের জায়গা থাকা জরুরি। তার মতে তরুণদের ক্ষোভকে দমন করার চেষ্টা না করে সেটিকে বোঝার চেষ্টা করা উচিত। তিনি আরও বলেন, বিরোধী দলগুলোর জন্য এটি একটি বড় রাজনৈতিক সুযোগ, কারণ ভারতের তরুণ প্রজন্ম এখন নিজেদের প্রতিনিধিত্ব খুঁজছে। অন্যদিকে মোদী সমর্থক ও ডানপন্থী বিশ্লেষকরা এটিকে আরবান এলিটদের অনলাইন নাটক হিসেবে দেখছেন। তাদের দাবি, আন্দোলনের পেছনে বিরোধী রাজনৈতিক গোষ্ঠীর সমর্থন রয়েছে এবং এটি মূলত ডিজিটাল প্রচারণা ছাড়া কিছু নয়। তারা মনে করেন, বাস্তব রাজনীতিতে সংগঠন, নেতৃত্ব এবং মাঠের শক্তি ছাড়া এমন আন্দোলন টিকে থাকতে পারে না। তবে দর্শক, আন্দোলনের প্রভাব যে অনলাইন ছাড়িয়ে রাস্তায়ও যেতে শুরু করেছে সেটিও এখন স্পষ্ট। ইতোমধ্যে বিভিন্ন বিক্ষোভে তরুণদের তেলাপোকার পোশাক পরে অংশ নিতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চাকরি প্রত্যাশী তরুণদের ফোরাম এবং অনলাইন কমিউনিটিগুলোতে এই আন্দোলনের আলোচনা বাড়ছে। ভারতের বর্তমান সামাজিক বাস্তবতাও এই উত্থানের পেছনে বড় কারণ। প্রতি বছর প্রায় ৮০ লাখের বেশি শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করলেও শিক্ষিত তরুণদের বেকারত্ব ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। আয় বৈষম্য, উচ্চ জীবনযাত্রার ব্যয়, প্রশ্ন ফাঁস, নিয়োগ দুর্নীতি এবং কর্পোরেট প্রভাব নিয়ে অসন্তোষ বাড়ছেই। একই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচকদের অভিযোগ, তিনি সরাসরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে চলেন এবং নিয়ন্ত্রিত গণমাধ্যম সংস্কৃতি তৈরি করেছেন। এই প্রেক্ষাপটে অনেক বিশ্লেষক মনে করছেন, তেলাপোকা জনতা পার্টি হয়তো আগামীকাল সরকার ফেলে দেবে না, কিন্তু এটি ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সংকেত। কারণ প্রথমবারের মতো ভারতের তরুণদের একটি বড় অংশ নিজেদের ক্ষোভকে সংগঠিত ব্যঙ্গাত্মক রাজনৈতিক পরিচয়ে রূপ দিতে শুরু করেছে। দর্শক, এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ডিজিটাল ব্যঙ্গ কি ভবিষ্যতে বাস্তব রাজনৈতিক বিদ্রোহে রূপ নেবে? শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপালের মতো তরুণদের নেতৃত্বে কোনো বৃহৎ আন্দোলনের জন্ম দেবে, নাকি এটি কিছুদিনের ভাইরাল রাজনৈতিক সংস্কৃতি হয়ে মিলিয়ে যাবে? যদিও এ মুহূর্তে এর উত্তর স্পষ্ট নয়, তবে একটি বিষয় নিশ্চিত, ভারতের জেনজি প্রজন্ম এখন আর শুধু দর্শক হয়ে থাকতে চাইছে না। তারা নিজেদের হতাশা, ক্ষোভ এবং রাজনৈতিক বিচ্ছিন্নতাকে নতুন ভাষায় প্রকাশ করতে শুরু করেছে, আর সেই ভাষার নাম এখন তেলাপোকা জনতা পার্টি।